শেষ পর্যন্ত আমরা দীঘাতে শুটকি মাছ। গুড মর্নিং, আমরা এখন দীঘা সি বিচের দিকে যাচ্ছি, নিউ দীঘা সি বিচে। আমরা চার মূর্তি, আমি শ্রীনাথ, এইদিকে অরিজিৎ আর এই সুমন। সুমনকে তো আপনারা চেনেন, গ্যাংটকে দেখেছিলেন। টাইম ফাঁকা পেলে আমরা ঘুরতে বেরিয়ে যাই যেখানে সেখানে যখন মন যায়। আর আজকে আরো দু মূর্তিকে জোগাড় করেছি। আজ আপনাদের একটা অন্যরকম গল্প শোনাবো। অনেক প্রতিকূলতাকে জয় করে চার বন্ধুর দীঘা ভ্রমণ। এটা আমাদের একদিনের উইকেন্ড ট্রিপ। খুব ভোরে দীঘা এসে পৌঁছলাম। ঢেউসাগর সি বিচে প্রথম সমুদ্রের দেখা পেলাম। অনেক বাধা বিপত্তির পর শেষ পর্যন্ত আমরা দীঘা আসতে পারলাম, তাই তো? কি বলো? তারপর প্ল্যান ক্যান্সেল, তারপরে সাকসেস। সকাল থেকে এসে জোয়ার দেখতে পাচ্ছি, এত গর্জন ভাবতে পারিনি এত গর্জন হবে। আগেও এসছি কিন্তু এরকম গর্জন পাওয়া যায়নি। যাক, এটা আমাকে নিয়ে এলি বলে সম্ভব, নালে হতো না। সেই চারিদিকে ঘন কুয়াশা, তারই মধ্যে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে সূর্যোদয়। ঢেউসাগর থেকে সি বিচ ধরে হাঁটতে শুরু করলাম মোহনার দিকে। কুয়াশা মরা শীতের সকালে চার মূর্তি হাঁটছি। কানে ভেসে আসছে একদিকে সমুদ্রের গর্জন, অন্যদিকে মৃদু স্বরে রবীন্দ্রসঙ্গীত। এইভাবে হাঁটতে হাঁটতে কখন যে আমরা 6 কিলোমিটার হেঁটে দীঘার মোহনায় পৌঁছে গেলাম টেরই পাইনি। শুটকি মাছ। ইলিশ কত করে যাচ্ছে? কই অক্টোপাস 1400 আর 1000 হয়ে যায়। 500 টাকা। আর ইলিশ 1500 টাকা আছে, 1200 টাকা আছে। এটা 1500 আর ওটা 1200। মোহনায় কিছুক্ষণ ঘুরলাম, এবার টোটো ধরে ফিরে গেলাম ঢেউসাগরে। ব্রেকফাস্ট সেরে আবার চার মূর্তি পদব্রজে। এবারের ডেস্টিনেশন উদয়পুর সি বিচ। অরিজিৎ বলতে চাইছে আমি পায়ে দফা দফা হয়ে যাচ্ছে, আমি হাঁটতে পারছি না, আমার টোটো চাই। কিন্তু এমন পরিস্থিতি যে এই মুহূর্তে টোটো পাওয়া যাচ্ছে না ওইটুকু রাস্তা যাওয়ার জন্য। এইটা কি যাচ্ছে? এইটা কি? আজকের ভিডিওতে প্ল্যান মাফিক কোনো বেড়ানোর গল্প নয়। আজকে মুক্ত চার বিহঙ্গের আনন্দের কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করা। তাই বেশি সময় নষ্ট না করে নেমে পড়লাম সমুদ্রে। এটা উদয়পুর আর নিউ দীঘার মাঝে সমুদ্র সৈকত। চারিদিকে ফাঁকা, শুধু আমরা চারজন। আমরা আবার ঢেউসাগরে ফিরে এলাম। এখানে রাইডের অনেক রকম অপশন আছে। আমরা স্পিড বোট রাইড করলাম।
চাপার জন্য আমরা রেডি। বিরক্ত হয়ে গেছি, ওটা না খাওয়ার মনটা ফ্রি হচ্ছে না। মাছ ধরছে, তুমি মাছ দেখতে তিমি মাছ ধরছে। চলো। আবার সমুদ্রে নেমে পড়লাম। সমুদ্র থেকে যেন উঠতেই মন চায় না। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা মোটর ভ্যান ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিনে। প্রথমে এলাম তালসারি বিচ। উদয়পুর ও তালসারি বিচ ওড়িশা রাজ্যের অন্তর্গত। এখন এলাম তালসারি বিচে, তাই তো? এখনো বিচ আসেনি, সামনেই আমাদের তালসারি বিচ। আমরাই তো 3 মূর্তি আর 1 মূর্তি কই 4 মূর্তি অরিজিৎ পিছনে পড়ে গেছে। ওইখানে আর কিছু না, ওই বালি ব্যাস। ওই দুটো নদী মিশছে না, দুটো সমুদ্র একসাথে। তালসারি বিচে ওপর থেকে আমরা এই সিঁড়ি বেয়ে নিচে নামলাম। আর এই জায়গাটা জোয়ারের সময় জল থাকলে তখন এখানে নৌকা বেয়ে যেতে হয়। এখন আমাদের নৌকা প্রয়োজন নেই, আমরা পায়ে হেঁটে চলে যেতে পারছি। চলে এসো, ফলো মি। আমরা এখন রয়েছি ওড়িশায়, ওয়েস্ট বেঙ্গল থেকে ওড়িশায় চলে এলাম। কি সুন্দর দেখতে লাগে নৌকা সবসময় সুন্দর। আচ্ছা, তালসারি বিচে আমরা ওইখানে এসেছিলাম। আর এই পারে এখান থেকে নৌকা চড়ে ওই দূরে ঢেউ দেখা যাচ্ছে, ওইখান অবধি নিয়ে যাবে। পার হেড 100 টাকা। তালসারি ঘুরে এসে আমরা এখন চন্দনেশ্বর টেম্পল এলাম। ফেরার পথে আরও কয়েকটা মন্দির দেখিয়ে উদয়পুর সি বিচে নিয়ে এলো, যেখানে আমরা আগেও এসেছি। সন্ধ্যাটা কাটালাম এখানে। এই আমাদের একদিনের দীঘা ভ্রমণের গল্প। ধন্যবাদ।